গান হবে, এবার বাজারে গান হবে। মোল্লারা কি বুঝে? মোল্লারা কিছু বুঝে না, মোল্লারা কিছু পারে না, মোল্লারা খালি হারাম দেখায়। শুনেন, আপনাদের সাথে আমাদের কোনো দুশমনি নেই, কোনো শত্রুতা নাই। যদি মনে করেন গুনাহ হবে, মিয়া গুনাহ হবে। মোল্লার আমার সাথে আপনাদের সাথে কার দুশমনি আছে? বংশগত কোনো দুশমনি আছে? আমার দাদার সাথে থাকতে পারে, দাদা মারা গেছে, আমার সাথে তো কোনদিন কারোর সাথে ঝগড়া লাগে নাই। তার মানে আমার সাথে আপনাদের সাথে দুশমনি নেই। আমিও চাই আপনি যে জান্নাতে যাবেন, কমপক্ষে এদের ওসিলা হয় যে আল্লাহ আমার গ্রামের অমুককে আপনি জান্নাতটা দিয়েছেন, আমার এই চাষা লাগে, এই ব্যাটারে জান্নাত দিয়েছেন, দয়া করে এর ওসিলা আল্লাহ আপনি আমারও জান্নাত দেন। তখন যদি আমি চাচার কাছে যাই বলি, চাচা দাঁড়ান, আপনি জান্নাতে যাইতেছেন, আমি যে বিপদে পড়ে গেছি, আমার আমল তো কম হয়ে গেছে। তখন চাচাই চিন্তা করে ভাতিজারে রেখা যায় কিভাবে? কি কথা বলেন, ঠিক না বেটি? তখন ভাতিজাকে রেখে যেতে পারবে না। তখন বলবো চাচা নিয়ে যান। তখন বলবো আল্লাহ আমার ভাতিজা ধরা খেয়ে গেছে, মাফ করা যায় না? আল্লাহ বলবে যা, তুই জান্নাতি না, তোর উসিলায় সব মাফ করে দিলাম। যদি এলাকায় একটা এমপি থাকে, কি থাকে? এমপি থাকে, এমপির পিএস, মনে করেন আপনাদের গ্রামের এমপির খাস ব্যক্তি, আপনাদের গ্রামের এই রাস্তাটা দরকার, খুব দরকার। আমার যখন ধরে নিয়েছিল, আপনি তো জানেন না এটা, আমার ধরে নিয়েছিল, ধরে নেওয়ার পরে আমার বলছে কি চাও, কি চাও? তখন বলছিলাম আমাদের গ্রামে আমাদের ব্রিজ থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত কাঁচা রাস্তা, লাশ নিয়ে বৃষ্টির দিন যাওয়া যায় না, রাস্তাটা আমার কম পক্ষে স্থির করে দিতে হবে। ওনারা বলছিলেন এটা স্যাম্পল বিষয়, অল্প কিছুদিনের ভিতরে হয়ে যাবে। হয় নাই। কেন হয় নাই? কারণ আমি বলছি আমার সাথে ওই এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক নাই। বুঝাইতে চাইলাম, যার সাথে যার সম্পর্ক, সেই ব্যক্তিটা যদি আপনার মহব্বতের দ্বারা এখন কথা বলে, মনে করেন আমার একটা পাওয়ার আছে, আমার কাকা এসে বলছে এই মোল্লা মারবে, এটা জিনিসটা করা দরকার, তখন আমি কি করবো? আমার বাজানে বলছে, চাচাই বলছে অবশ্যই করা দরকার, আমি করে দেবো। ঠিক এরকম কিয়ামতের দিন যে বান্দা জান্নাতে যাবে, আমার আল্লাহ তো তার একটা পাওয়ার দান করবেন, তার একটা সম্মান আছে। জান্নাতি ব্যক্তির সম্মান আছে না? দুনিয়ার সম্মান, আয় আল্লাহ কি পরিমাণ সম্মান আল্লাহ দান করবেন, আল্লাহই ভালো জানেন। এই জান্নাতি ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার ভাতিজারা আমার সাথে দিয়ে দেন, আমি এটা নিয়ে জান্নাতে যাবো, আমার আল্লাহ বলবে যা, ভাতিজাকে দিয়ে দিলাম। এই ভাতিজা আমার যাইতেছে, মাঝখানে দিয়ে হ্যাঁ আরেক চাচা বা অথবা আরেক ভাই অথবা বাবা ধরা খেয়ে গেছে, আল্লাহ আমার চাচার ছিল আপনি আমারও জান্নাত দিয়েছেন, আমার বাদানটা রেখে দেওয়া যায় না? তখন আমারও তো জান্নাতের অর্ডার এসে পড়ছে, আমার একটা সম্মান বেড়ে গেছে। এই সম্মান বাড়ার কারণে আল্লাহ বলবে কি তুই গেছো তার জন্য আল্লাহ আশা করে চাইছিলাম, যা মাফ করে দিলাম, তাকেও তোর সাথে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ কি বলতে চাইলাম, আমার আল্লাহ যে আমাদেরকে উসিলা ভাবে জান্নাত দান করবেন, আমরা কেউ কারো শত্রু না, অসম্ভব, এটা প্রশ্নই আসে না। আপনিও আমার জন্য মহব্বত, আপনি আমার এলাকার, আমি আপনার এলাকার। আজকে বিপদে বললে আপনি আমার পাশে দাঁড়াবেন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটাই। কিন্তু কিয়ামতের দিন যেন এরকম ভাবে গলায় গলায় বাঁধিয়া এক জান্নাতে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কি বলতে চাইলাম, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। কারো বাবা যদি কথার কথা বুঝি, আমার বাবা কথার কথা মৃত্যুবরণ করবে ভাব, আমার কোলে মাথা রাখছে, রাখার পরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিছে আর চক্ষুটা বন্ধ করে দিয়েছে। কি পরিমাণ গর্ব করে যেন বলবো যে আমার বাবা যখন মাথাটা রাখলো, রাখার পরে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আর চোখটা বন্ধ করে দিছে। সবাই মনে করবে বুজুর্গ মানুষ না হলে এরকম হয় না। কেউ যদি নামাজের অবস্থায় মারা যায়, এক একজন এক এক হালতে মারা যায়, কেউ টয়লেটে মারা যায়, কেউ নামাজের অবস্থায় মারা যায় না? টয়লেটে যে মারা যায়, খুব ভালো অবস্থায় মারা গেল। কেউ ক্রিকেট খেলতে যায় মারা যায়, কেউ ফুটবল খেলা দেখছে, এই জায়গাতে গোল বলে চিৎকার দিছে, গোল 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 গোল, বুঝেন ফুটবল তো গোল দিছে, এই জায়গাতে চিৎকার দিছে, গোল বলে মারা গেছে। বলেন তো দেখি, এই ব্যক্তির মৃত্যু আর একটা ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই ব্যক্তির মৃত্যু কি এক হবে? কখনোই হবে না। তো বলতে চাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ কে বলবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর আল্লাহ নবী বললেন, আর আল্লাহ বললেন কি কিয়ামতের দিন আমলের পাল্লা ওজন করা হবে। তাহলে দুই কথার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, এরকম মনে হইতেছে। যুক্তিতে বুঝাইলে এরকমই বুঝবেন, এর মধ্যে আবার মিল কি, মিলান একটা ব্যাপার স্যাপার আছে। মিলটা হলো আমার নবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে দুনিয়া চলার ক্ষেত্রে যাইয়া ভুল ভ্রান্তি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, গুনাহগুলো হওয়ার কারণে আমার আল্লাহ একটু সাইজ করবেন। সাইজ কি করবেন? পিটাইবেন, জাহান্নামে দিয়ে একটু পিটাইবেন, আগুনে পিটাইবেন। পিটানোর পরে আমার জান্নাতের যোগ্য বানাইয়া জান্নাতে দিবেন।
এই যে মাঝখানে যে জাহান্নামে দিয়া জান্নাতি ব্যক্তি, আল্লাহর এই বান্দাটা জান্নাতে যাবে, এই জান্নাতি ব্যক্তির জাহান্নামে দিয়ে পিটাইলো, এটা কি অপমান হইলো না? এটাও ওদের প্রশ্ন, ওদের প্রশ্ন বলতেছে আমি, আপনারা আবার অন্য কিছু মনে করেন। তো বলা হয়েছে শোনেন, স্বর্ণ থাকে কোথায়? মাটির উপরে না নিচে? আগেই চকচকা থাকে না ময়লা থাকে? স্বর্ণকে যখন আগুনে পোড়া দেয়, আগুনে পোড়া দেওয়ার পরে এরপরে করে এর এসিড পানি দিতে হয়, এরপরে আইনে করে কি আতুর দিয়া সুন্দর এক লোহা নিচে ফালাইয়া আরেক লোহার আতুর দেয়, ইচ্ছা মতো পিটায় না? কথা বলেন বলেন বলেন, ইচ্ছা মতো পিটায়। পিটানোর পরে করে কি এর আবার একটা আছে, রুল বানায়, এই সিদ্রি আছে, কিন্তু ঢুকে ইচ্ছা মতো টানে। সহজ না কঠিন? আমারও যদি কেউ টানে কষ্ট লাগবে না? এই স্বর্ণের ইচ্ছা মতো টানে, প্রথমে একটু মোটা ছিদ্রতে দেয়, এবার আরেকটু চিকন ছিদ্র, আরেকটু চিকন ছিদ্র, একদম দিতে দিতে এমন চিকন ছিদ্রতে দেয়, এত কিছু মেহনত করে লাস্ট মুহূর্তে বানায় একটা নাক ফুল, বানায় একটা কান ফুল, বানায় না? বলেন তো দেখি, এই স্বর্ণটা যখন মাটিতে ছিল তার কি সম্মান ছিল? সম্মান ছিল না। তার মানে হলো স্বর্ণটাকে পিটাইয়া 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 আগুনে পুইরা সম্মানই বানাইছে। ঠিক আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন মানে হলো পিটাইয়া একটু সম্মানই বানাবেন। জান্নাতে যেতে হবে তো, গুনাহ অবস্থাতে যাওয়া যাবে না। এই গুনাহটারে জাহান্নাম আগুন দিয়ে একটু মুছে সিস্টেম করে পুরাইয়া এরপর জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পাইছেন? ওদের কথার কারণে ঈমান নষ্ট করা যাবে না। যে কথা বলতে চাইলাম সর্বোপরি কথা, সর্বপ্রথম যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ একটা জান্নাতের গাছ দান করবেন। গাছের গোড়াটা থাকবেন, গাছের গোড়া থাকবে উপর দিকে, আগা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার গাছের গোড়া কোন দিকে থাকে? নিচের দিকে, আগাগুলো উপর দিকে। জান্নাতের গাছের গোড়া থাকবে উপর দিকে, আগা থাকবে নিচের দিকে। মানে কি বুঝলাম না? দুনিয়ার উল্টা। কারণ হলো আমি 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 জীবন চলার ক্ষেত্রে মদিনা স্ট্যান্ডে দেখছি রমজান মাসে একজনে খুব সুন্দর আপেল উঠেছে, খাইতে খুব মন চাইছে, কিন্তু পকেটের দিকে তাকায় দেখি টাকা নাই, আবেগ গেছে, খাইতে পারি নাই। মহিষাসী বাজারে গেছি, খুব সুন্দর আঙ্গুর দেখছি, কিনতে মনে চাইছে, কিন্তু মাত্র দিন মজুরির কাজ করে মাত্র পাইছি হলো 500 টাকা। এখন 1 কেজি আঙ্গুর কিনতে গেলে অনেক টাকা লাগে, পরের দিন তো সংসারে চাউল কিনতে পারবো না, বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে আর আঙ্গুর কিনা হয় নাই, আফসোস রয়ে গেছে। কিন্তু এই আল্লাহর বান্দা আমার আল্লাহকে ঠিক মতো সিজদা দান করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন এই বান্দাকে একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে দুনিয়াতে অভাব ছিল, আম খাইতে মন চাইছে খাইতে পারে না টাকার কারণে, আপেল খাইতে মন চাইছে খাইতে পারে না টাকার কারণে, আঙ্গুর খাইতে মন চাইছে খাইতে পারে না টাকার অভাবে। আমার আল্লাহ জানে বান্দা তোর ভিতরে একটা অভাব রয়ে গেছে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে অভাবটা পূরণ করে দেব। এই জন্য আমার আল্লাহ জান্নাতের গাছগুলো নিচের দিকে রাখছেন, গুনাহ উপর দিকে রাখছেন। বান্দা যখনই গাছের দিকে তাকাবে সুন্দর একটা আপেল দেখা যায়। কি দেখা যায় বলেন তো দেখি? দুনিয়ার ফরমালিন মারা আপেল, এরকম মনে হইতেছে খাইলে বাচ্চাদের অসুখ হয়। দুনিয়ার ফরমালিন দেওয়া আম খাইলে বাচ্চাদের অসুখ হয়, খাওয়া যায় না। আমার আল্লাহ জান্নাতে এত সুস্বাদু ফল দান করবেন, বলা হয়েছে একটা ফলে একটা কামড় দেবেন, এক এক রকম মজা। সুবহানাল্লাহ বলেন। এক এক কামড়ে এক এক মজা, এক এক কামড়ে কথা বলেন এক এক কামড়ে এক এক মজা। বলবেন হুজুর কি গাঁজা করে কথা বলেন, এক ফল তো একরকমই লাগে। আমি আপনাকে প্রশ্ন করি, ইলিশ মাছ যখন খান লেজার মজা একরকম, মাথার মজা আরেক রকম, পেটির মজা আরেক রকম, পিঠের মজা আরেক রকম, মিলিয়ে দেখেন। এক ইলিশ মাছে যদি আমার আল্লাহ এত রকম মজা দান করতে পারেন, আমার আল্লাহকে জান্নাতের ফলের মধ্যে 1000 রকম মজা দান করতে পারে না বলেন? এই জান্নাতি ফলগুলো কাদের জন্য রাখছেন? ঈমানদারদের জন্য। প্রথমে শুরু করছিলেন ঈমান দিয়ে, কারণ হলো যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায় আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। জান্নাত দান করার কারণে এই ফলগুলো খাওয়ার সুযোগ হবে। শুনেন, যারা একটু কষ্ট করে জীবন চলবেন, আমলে সলেহ করবেন, আমার আল্লাহকে খুশি করে কবরে যাবেন। কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের জন্য একটা খাবার রাখছেন। সর্বপ্রথম খাবার মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলেন। কিসের কলিজা ভুনা? কিসের কলিজা ভুনা? মাছের কলিজা ভুনা। আমাদের দেশের ইলিশ মাছের কলিজা ভুনা। আল্লাহ জান্নাতি মাছ হবে, কত বিশাল বড় মাছ হবে আল্লাহই ভালো জানেন। এই মাছের কলিজা ভুনাটা আমার আল্লাহ কুদরতি ভাবে করবেন, কি মজাদার হবে আল্লাহই ভালো জানেন। যারা জান্নাতে যাবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য মাছের কলিজা ভুনা রেখে দিয়েছেন।
এখন মাছের কলিজা বোনা যদি খেতে চান, মসজিদে আযানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় আপনি খেতে থাকার সুযোগ নাই, জমিনে থাকার সুযোগ নাই, কারণ আমার ভিতরে মাছের কলিজা বোনা খাওয়ার লোভ আছে। যদি মাছের কলিজা খাওয়ার লোভ থাকে তাহলে আযান শুনছি আর থাকার সুযোগ নাই, মাছের কলিজা খেতে হবে। মাছের কলিজা খাওয়ার সিস্টেম হলো মসজিদে যায় সেজদা দাও, সেজদা দাও, 5 ওয়াক্ত সেজদা দাও, সেজদা দিতে 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 যখন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাছের কলিজা বোনা খাওয়াবেন। ঈমানদারের গুণ, যারা মৃত্যু অবস্থায় ঈমান নিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান মানে হলো এই বান্দাকে যখন কবরে রাখবে, ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই শব্দগুলো আমরা জানি। এই বান্দা বলো তোমার রব কে? তখন যদি বান্দা বলে রব 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 কি বুঝি না,